একটা হচ্ছে তোমাদের মৃত্যুর কথা মনে হবে, মৃত্যুর কথা স্মরণ হবে। আরেকটা হচ্ছে ওয়াতুজাহিদুদ দুনিয়া, আরেকটা কারণ হচ্ছে কবর জিয়ারত করলে তোমরা দুনিয়া বিমুখ থাকতে পারবে, তোমরা দুনিয়া বিমুখ থাকতে পারবে। আমরা দুনিয়া বিমুখ হতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? হতে চাই, কিন্তু যত বেশি হতে চাই তত বেশি আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে যাই, ঠিক কিনা? আমাদের নবীজি নুরানি জবান মরদি বলে দিয়েছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, তোমরা দুনিয়া বিমুখ হয়ে যাও তাহলে স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস, আর তোমরা মানুষের থেকে পাওয়ার আশা ছেড়ে দাও। মানুষের থেকে পাওয়ার আশা মাটিতে রেখেন না। পাক পাঞ্জাতনের চার যারা নিচ্ছেন মাটিতে হাতে রাখে না, জুতার সাথে যাতে না লাগে, পায়ের সাথে যাতে না লাগে, মাটিতে রাখবেন না, আদবের সাথে রাখেন। ভাইরা আমার, নূর নবীজি কি বলেছেন? তোমরা দুনিয়া বিমুখ হও তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আর কোন মানুষ থেকে পাওয়ার আশা ছেড়ে দাও তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। কার হাদিস? নবী পাকের হাদিস। কয়টা কারণে কবর জিয়ারত করতে বলেছেন নবীজি? দুইটা। একটা হলো মৃত্যুর কথা মনে হবে, আর একটা হলো দুনিয়া বিমুখ হওয়া যাবে। আমরা দুনিয়া বিমুখ হতে চাই কিনা? যে যত বেশি দুনিয়ার পাগল, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, নূর নবীজি নুরানি জবান মরদে বলে দিয়েছেন যে সব খারাপ কাজের মূল কারণ হলো দুনিয়ার প্রতি ভালোবাসা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সব খারাপ কাজের মূল কারণ কি? দুনিয়ার প্রতি ভালোবাসা। নাউজুবিল্লাহ করেন। এখন আলেম বলেন, ওলামা বলেন, পীর সাহেব বলেন, মুফতি সাহেব বলেন, জালেম বলেন, আম মানুষ বলেন, সব দুনিয়ার পাগল, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? সব দুনিয়ার পাগল। আলেম ওলামারা তো আরো বেশি পাগল, পীর সাহেবরা আরো বেশি পাগল, ঠিক কিনা? হাদিয়া না দিলে মাহফিলে আসে না। আরো কত লাগে? 50,000, ঠিক কিনা? 1 লাখ। এগুলি মূলত কোরআন হাদিসের মহব্বতে আসে না। মূলত কিসের মহব্বতে আসে? টাকার মহব্বতে আসে। মূলত কিসের মহব্বতে আসে? টাকার মহব্বতে। এখন কি করবেন? জামানাটা এরকম হয়ে গেছে। এটা হলো কিয়ামতের আলামত, ঠিক কিনা? এটা কিয়ামতের আলামত। আমাদের নবীজি বলেছেন তাহাদ্দু তাহাব্বু, তোমরা একে অপরকে কি দাও? হাদিয়া দাও, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে। তাহাদ্দু, নবীজি শুধু একতরফা দিতে বলেন নাই, একতরফা দিতে বলেন নাই। নবীজি কি বলেছেন? একে অপরকে তোমরা হাদিয়া দাও, তাহাদ্দু তাহাব্বু। কিন্তু বর্তমানে ট্রেন্ড হয়ে গেছে, পিসাবরা শুধু হাদিয়া নেয়, ঠিক কিনা? শুধু মুরিদানের থেকে হাদিয়া নেয়, মুরিদানদেরকে আর হাদিয়া দেয়নি। আমার জানা নেই যে কোনো বিশ্বাস মুরিদানকে উল্টা হাদিয়া দিতে। অথচ আমাদের নূর নবীজি, বুখারী শরীফের হাদিস, কোন শরীফ? বুখারী শরীফের হাদিস। আমাদের নূর নবীজি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবালুল হাদিয়া, হাদিয়া গ্রহণ করাটা কি? সুন্নত। শুধু গ্রহণ করাটা সুন্নত না, দেওয়াটাও সুন্নত। নূর নবীজি কি বলে? বুখারী শরীফের হাদিস কি? আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবালুল হাদিয়া ওয়া ইউসিবু আলাইহা, নূর নবীজি সাহাবীদেরকে হাদিয়া থেকে হাদিয়া গ্রহণ করতেন এবং সাহাবীদেরকে হাদিয়া দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পিসাব, কয়টা কি? 1000 খুঁজলে একজনও মনে হয় পাওয়া যাবে না যে মুরিদানকে হাদিয়া দেয়, এরকম পিসাব পাওয়া যাবে না, ঠিক কিনা ভাইয়ের আমার? আর যে বক্তারা আসে 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ, ওরা দিয়ে জানি আপনাদেরকে হাদিয়া? আমার জানা মতে দেয় না। শুধু নেয়, নেওয়ার সুন্নতে আছে, দেওয়ার সুন্নতে নাই। এটা আসলে কিসের মহব্বত? দুনিয়ার টাকার মহব্বত, মানে দুনিয়ার মহব্বত। আমরা সবাই বাড়ির পাগল, গাড়ির পাগল, ধন সম্পদের পাগল, জায়গা জমিনের পাগল, ঠিক কিনা? একেবারে 100% সত্যি কথা। তো আল্লাহ যাতে আমাদের সবাইকে হেদায়েত করে। আল্লাহ হেদায়েত না করলে ওয়াজ দিয়ে হেদায়েত সম্ভব না। ওয়াজ দুনিয়া সারা বাংলাদেশে ডেইলি শত শত হচ্ছে, ওয়াজ বাংলাদেশে ডেইলি শত শত হচ্ছে, কিন্তু সুদখোরের সংখ্যা বাড়ছে নাকি কমছে? ঘুষখোরের সংখ্যা বাড়ছে নাকি কমছে? বেনামাজির সংখ্যা বাড়ছে নাকি কমছে? গীবতের সংখ্যা বাড়ছে নাকি কমছে? ওয়াজও বাড়তেছে, গুনার কাজও বাড়ছে। কারণ হলো যে পিসাব ওয়াজ করে, আমরা তো ধরেন দুনিয়ার লোভে ওয়াজ করে, ঠিক কিনা? কিসের লোভে? টাকার লোভে। বক্তারা ওয়াজ করতেছে কিসের লোভে? যে টাকা পাবে গেলে ওয়াজে না। ওয়াজ যদি বলে হুজুর কোরআন এবং হাদিসের আলোচনা এসে করে যাবেন, আল্লাহ রাসূলের মহব্বতে হাদিয়া নাই, হাদিয়া 24 টাকা, হুজুরটা আসবেনি, পিসাবটা আসবে?
পিসাব হুজুর আমি তো আপনার মুরিদ, আসেন মাহফিলে, কালিমা শরীফের খেলে 24 টাকা দিয়ে দিব, কোরআন হাদিসের কথা বলে যাবেন, ওই পিসাব আসবে উল্টা আরো দৌড় দিবে, ঠিক কিনা? বলে এই দাওয়াত আমার দরকার নাই। তো এটাই কিসের মহব্বত? টাকার মহব্বত, অর্থাৎ দুনিয়ার মহব্বত। তো নূহ নবীজি কি বলেছেন? তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, তাহলে তোমাদের মৃত্যুর কথা মনে হবে এবং তোমরা দুনিয়া বিমুখ থাকতে পারবে। আর দুনিয়া বিমুখ থাকলে স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার,